আপনাদের পুণ্যের ফল পাবার সময় এখন এসে গেছে। আপনারা শীঘ্রই সন্তান লাভ করবেন। কল্যাণ হোক। শীঘ্রই বায়ুদেব দ্বারা তুমি আমার প্রসাদ পাবে, সেটা তোমার স্বামী বীর কেশরীর হাত থেকে গ্রহণ করবে। আর তার কিছু সময় পরেই ওদের মনস্কামনা পূর্ণ হলো। অঞ্জনা গর্ভধারণ করলেন। আপনারা সবাই যেমন জানেন, গর্ভবতী অবস্থায় মায়ের শরীরে নানা রকমের পরিবর্তন হয় আর নানা ধরনের কষ্ট আর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই জন্যই তো শাশুড়ি, ননদ, জায়েরা এবং পরিবারের অন্য মহিলারা মিলে গর্ভবতী স্ত্রীর বিশেষ খেয়াল রাখে। কিন্তু অঞ্জনার খেয়াল রাখার জন্য ওনার কাছে কে ছিল স্বামী? অঞ্জনা পরম ভাগ্যবতী ছিল, কারণ তাকে সাহায্য করার জন্য আমার বোন পরম মাতা জগদম্বা বিন্ধ্যবাসিনী স্বয়ং তৎপর ছিলেন। পুত্র নন্দী, দেখো আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। তুমি এখানে থেকেই আমার স্বামীকে সেবা করবে। উনি যখন তপস্যা ভঙ্গ করে আসবেন, তখন ওনার যা যা লাগবে আমি ব্যবস্থা করে রেখেছি। আপনি একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারেন মা। প্রিয় ভবানী, বলুন স্বামী। দেখো আমার কমণ্ডল জলশূন্য হয়ে গেছে। এটাকে ভরার সময় কি তোমার কাছে আছে? আচ্ছা তুমি যাও, আমি বরং নন্দীকেই বলে দিচ্ছি। বলুন প্রভু। না না, আমি থাকতে নন্দীকে বলার কি প্রয়োজন? আমি এক্ষুনি ভরে দিচ্ছি। থাক, করতে হবে না। আমার তো মনেই ছিল না। আমি আমার জটার গঙ্গা দিয়ে এটাকে ভরে নিচ্ছি। তুমি যাও ভবানী। আপনি জেনে শুনে আমাকে বিরক্ত করছেন, তাই না ভোলানাথ? আমার দেরি হয়ে যাচ্ছে। পুত্রী অঞ্জনার জন্য এত চিন্তা? চিন্তা তো মায়ের স্বভাব ভোলানাথ। আর অঞ্জনার বিশেষ চিন্তার তো বিশেষ কারণও আছে। ওর গর্ভে আপনার তেজস্বী অংশ আছে। সেটাকে সামলানো অঞ্জনার মতো তপস্বিনীরও পক্ষে সম্ভব হবে না। আমার ওকে সচেতন করতে হবে, আর ওকে সব দিক থেকে সহযোগিতা এবং সুরক্ষা দিতে হবে। আমি কি এবার যাব? অবশ্যই যাও প্রিয়া, ওর তোমার আশীর্বাদের প্রয়োজন আছে। কল্যাণ হোক। শঙ্কর ভগবানও আপনার মতোই দুষ্টু, সেটা জানতাম না। শিবায়া বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণুবে শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব। অর্থাৎ আমাদের শ্যামসুন্দর আর কর্পূর গৌরব ভগবান শঙ্করের মধ্যে কোনো অন্তর নেই। মা জগদম্বা এত চিন্তা করেন, সেটা আমার জানা ছিল না। ভয় বিনা প্রেম হয় না, আর যেখানে প্রেম সেখানে ভয় আর চিন্তা নিজেই দেখা দেয়।
আর যখন সাধারণ মাতারা নিজেদের সন্তানকে এত ভালোবাসে, তাহলে সকল সংসারে যিনি সমস্ত প্রাণীর মা, তার ভালোবাসার আর করুণার কোনো সীমা কি থাকতে পারে? ওনার ভালোবাসা সর্বদাই অপার। গৌরীর এই গোমাতা উত্তর দেয় সবার। জিজ্ঞাসা করো সেই প্রশ্ন, মনে আছে যা তোমার? গৌরীর গোমাতা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওনাকে ডেকে কিছু জিজ্ঞেস করব। আপনাকে মহারানী ডাকছেন। গৌরীর এই গোমাতা উত্তর দেয় সবার। জিজ্ঞাসা করো সেই প্রশ্ন, মনে আছে যা তোমার? আমার হবু সন্তান কেমন হবে? তুমি কঠিন তপস্যা করেছ, পেয়েছ শিবের আশীর্বাদ, মনের ইচ্ছা পূরণ হলো, ছেলে হবে বলবান, পুত্র হবে চঞ্চল দুষ্টু, জ্ঞানী আর খুবই গুণবান। বলছে গৌরীর গোমাতা এই, মা যাতে রাখে বিশেষ খেয়াল। বিশেষ খেয়াল? এমন কি হতে পারে? আমার সন্তানের কোনো অনিষ্ট হবে না তো? চিন্তা করিস না পুত্রী, এই জন্যই তো আমি এসেছি। রক্ষা করবে তোমার সন্তানকে। গঙ্গা যার জটায় বাঁধা, বিপত্তারিণী ওনার ভক্ত, দূর করবে সব বাধা। এবার আমার কথা শোন, তোর আর তোর সন্তানের স্বাস্থ্যের জন্য গৌরী কিছু বলছে, শোন তো কি বলছে। फल और फूल सेवन इनका कर
বুঝতে পারলি তো? সব বুঝতে পেরেছি। ভুলে যাস না গৌরীর এই গোমাতার বাণী। রক্ষা করবে তোমার সন্তানকে। গঙ্গা যার জটায় বাঁধা, বিপত্তারিণী ওনার ভক্ত, দূর করবে সব বাধা। গৌরীর এই গোমাতা উত্তর দেয় সবার। জিজ্ঞাসা করো সেই প্রশ্ন, মনে আছে যা তোমার? মা অম্বিকের সব নির্দেশ অঞ্জনা মাথা নত করে পালন করেছে নিশ্চয়ই। আর ভগবান শঙ্করের আশীর্বাদে হনুমানের নির্বিঘ্নে জন্ম হয়েছে হয়তো। তা কি করে সম্ভব ছিল? কেন প্রাণনাথ? হনুমানকে আজ শান্ত আর স্থির চিত্ত বলে মনে হয়, কিন্তু তোমরা কি এটাই ভাবলে যে সে এমন শান্ত মনে ভজন করতে করতে জন্ম নিয়েছিল? তাহলে কি হনুমান শৈশবে খুব চঞ্চল ছিলেন? শুধু শৈশব কেন, উনি তো নিজের লীলা গর্ভকালীন সময় থেকেই আরম্ভ করে দিয়েছিলেন। গর্ভকালীন সময় থেকে? গর্ভে ধারণ করার পর থেকেই অঞ্জনার রূপে অলৌকিক পরিবর্তন হতে লাগলো। ওনার রং উজ্জ্বল হতে লাগলো, মুখমণ্ডল তেজস্বী হয়ে গেল, শরীর থেকে সোনালী আভা বের হতে লাগলো। আর ওনার খিদে, সেটা তো একটু বেশিই বেড়ে গেল। আম। স্বামী, আমার এখন আম খেতে ইচ্ছে করছে। এত কিছু খাওয়ার পরেও তোমার পেট ভরেনি? মানে আমি বলতে চাইছি যে এই ঋতুতে আমি আম আনবো কোথা থেকে প্রিয়তমা? আম তো গ্রীষ্মকালে পাওয়া যায়। তাহলে আপনি আমাকে আমের বাগানে নিয়ে যাবেন? আমি আমের গাছ দেখেই সন্তুষ্ট হয়ে যাব। তোমার যেমন ইচ্ছে প্রিয়তমা। নিরাশ হয়ো না অঞ্জনা, আমি কোনো সেবককে পূর্ববনে পাঠিয়ে দিচ্ছি, হয়তো ওখানে কিছু পাওয়া যেতে পারে। আম?
কত বড় আর রসালো আম! এটা নয়, ওদিকে দেখুন, ওপরে ডালে, আপনার ডান দিকে। এটা নয়, ওই যে সবার উপরের ডালে যেটা আছে সেইটা। তোমার কোন আমটা চাই প্রিয়তমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন না, ওই যে আপনার ডান দিকে সবচেয়ে বড়টা। আমি দেখাচ্ছি। অঞ্জনা, এই অবস্থায় তুমি এটা কি করে করলে? ওনার ভিতরে একটা অসাধারণ শক্তির বিকাশ হতে শুরু করলো, যেটা দেখে স্বয়ং বীর কেশরীও অবাক হয়ে যান। ওই শক্তির সৃষ্টি অন্য কেউ নয়, অঞ্জনার গর্ভে বড় হওয়া মহা তেজস্বী মহাবলী হনুমানই। কাল রাতে একটা বিচিত্র অনুভব হলো। আমার মনে হলো যেন আপনার সন্তান গর্ভে হাঁটাচলা করছে। এক মুহূর্তের জন্য তো আমি ঘাবড়েই গিয়েছিলাম। পঞ্চম মাসে প্রত্যেক গর্ভবতী মায়ের এমনই অনুভব হয় প্রিয়তমা। হ্যাঁ, আর এটা বুঝতে পেরেই আমার মন আনন্দে ভরে গেল। আরে দেখুন, আবার হাঁটাচলা করছে আপনার সঙ্গে কথা বলতে বলতে। কই আমি একবার দেখি। অঞ্জনা, তুমি ঠিক আছো তো প্রিয়তমা? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোমার মধ্যে অলৌকিক শক্তি এসে গেছে। আমিও অবাক হয়েছি স্বামী, যে আমি এসব কি করে করছি। এটা নিশ্চয়ই ভগবান ভোলা শঙ্করের তেজের প্রতাপ।
জয় গৌরী শঙ্কর। জয় গৌরী শঙ্কর।